এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, সমঝোতার রাজনীতি, জনতাকে ঠকাচ্ছেন বামেরা, তথ্য ফাঁস। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। দরজায় কড়া নাড়ছে 2024-এর লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতেও রাজ্য রাজনীতিতে চলছে সমঝোতার রাজনীতি, বিশেষভাবে শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিআইএমের মধ্যে। এই সমীকরণকে মান্যতা দিতে গিয়ে জনতার সঙ্গে প্রতারণা করছে মেলার মাঠের নেতৃত্ব। অভিযোগ খোদ বাম কর্মী সমর্থকদের। 2024-এর মহাকরণের ডাঙ্কা বাজতেই মাঠে নেমেছেন সিপিআই। বিভিন্ন মঞ্চে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন মেলার মাঠের ডাইনামিক নেতা মানিক জিতেন্দ্ররা। কিন্তু কাজের কাজ কিছু করছে কি বাম নেতৃত্ব? এই প্রশ্ন এখন কুড়ে খাচ্ছে বাম ঘটনার লোকজনকে। বাম কর্মীদের বক্তব্য, দ্বিতীয়বার বিজেপির সরকার ক্ষমতা আসার পর বেশ কিছু কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, এর আগে তো আছেই, কিন্তু এক রহস্যজনক কারণে বাম নেতৃত্ব বিজেপির সমস্ত দুর্নীতি নিয়ে মুখে কুরুপ এঁটে রেখেছেন। প্রথমত, রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় জাল সার্টিফিকেট দিয়ে নির্বাচনে লড়াই করেছেন, হয়েছেন মন্ত্রী। একই ঘটনায় মণিপুরের এক বিধায়ককে আদালতের নির্দেশে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয়, টিঙ্কু রায়ের জাল সার্টিফিকেট ইস্যুতে নিশ্চুপ বাম নেতৃত্ব, অথচ বাম জামানায় জাল কাস্ট সার্টিফিকেটের জন্য বাম নেতা পার্থ দাসের বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল। তৎকালীন বিরোধী দল কংগ্রেসের আন্দোলনের